বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করা ও নির্বাচনে পিআর পদ্ধতির পক্ষে নয় বিএনপি। বলেন, আলোচনা চলাকালে জামাতে কর্মসূচির প্রয়োজন ছিল না। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ দেশকে অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে তার ক্ষতিপূরণ দিতে হবে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর নিয়ে অহেতুক চাপ সৃষ্টি করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য শুভ নয়। সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন তিনি। দেশের সমস্যা দেশের ভেতরেই আলোচনার মাধ্যমে সমাধান হবে বলেও আশাবাদী বিএনপি মহাসচিব। আমরা পিআরের পক্ষে নই, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পিআরের কোনো প্রয়োজনীয়তা নাই। আমি মনে করি এটা কোনো প্রয়োজন ছিল না, কারণ আলোচনা তো শেষ হয়নি এখন। আলোচনা চলছিল, আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়। এদিকে হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে তার বাসায় দেখতে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের মানুষ রাজনীতিতে স্থিতিশীলতা চায়, তাই যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা জরুরি। সব জায়গায় যে ঐক্যমত হয়েছে তা তো না, ঐক্যমত হওয়ারই কথা না, কারণ সবাই বিভিন্ন দল, বিভিন্ন দর্শন, চিন্তা ভাবনা। সুতরাং সব জায়গাতে ঐক্যমত হবে এটা কেউ বিশ্বাস করার কোনো কারণ নেই। তাই আলাদা আলাদা দল হইতো না, আমরা বাকশাল হয়ে যেতাম, তাই না? তো সুতরাং সে চাওয়াটা অসুবিধা নেই, কিন্তু সেই চাওয়াটা জনগণের কাছে যেতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা পূরণ করতে হবে, আর এটাই গণতন্ত্র। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, দেশে এখন জবাবদিহিতা নেই। নির্বাচিত সরকারের মাধ্যমে জবাবদিহিতার জায়গায় দেশকে ফিরিয়ে নেয়ার কথাও বলেন তিনি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।